ইস্তেগফার শব্দটি আল ইস্তেগফার বাবে ইস্তেফাল হতে তথা ইস্তেফালের অধ্যায় থেকে এসেছে। তার অর্থ হলো ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, মাফ চাওয়া। আর আক্ষরিক অর্থে বা পারিভাষিক অর্থে ইস্তেগফার হলো সৎ কাজের উপর দাঁড়ানো, সৎ কাজের দিকে ফিরে যাওয়া, খারাপ কাজ থেকে বিরত থাকাকে ইস্তেগফার বলা হয়। আর ইসলামী স্কলারদের মতে ইস্তেগফার হলো কথা ও কাজের ভুল ত্রুটিকে সংশোধন করাকে বলা হয়। অর্থাৎ এই কথা ও কাজের যেই ভুল রয়েছে, যেই ত্রুটি রয়েছে, যেই সমস্যা রয়েছে, এগুলোকে যেভাবে সংশোধন করা দরকার সেভাবে সংশোধন করাকেই ইস্তেগফার বলা হয়। এই ইস্তেগফার পাঠ কেন করব, কি জন্য করব, এই ইস্তেগফার পাঠের গুরুত্ব আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, কোরআন থেকে আমরা এ বিষয়ে কিছু জানবো। এখন এই ইস্তেগফার কেন পাঠ করব, এর সহজ এবং এক কথায় উত্তর হলো ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নূহের 10 নং আয়াতে বলেন, যেই সূরাটি 29তম পারার মধ্যে রয়েছে, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, হে বান্দাগণ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, মাফ চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এই আয়াতে আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল বলা হয়েছে। তিনি ক্ষমা করেন, ক্ষমা করতে ভালোবাসেন। এই যে আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে? এটা বলে তার বান্দাদেরকে, আমাদের মতো মানুষদেরকে ইস্তেগফার করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, আগ্রহী করে তোলা হয়েছে। কেন? বান্দা হিসাবে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, সেই বান্দা যেন হতাশ না হয়ে যায়, সেই বান্দা যেন নিজেকে ছোট মনে করে নিরাশ হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে না যায়, এরকম যেন মনোভাব তৈরি না হয়। এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয়েছে পরম ক্ষমাশীল, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এটা বলে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে গুনাহ হয়ে গেলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমরা দুনিয়াতেও এরকম অনেক বিশেষণ, অনেক গুণ ব্যবহার করি। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি যে অমুক লোকটা ভালো, অমুক পুলিশ অফিসার ভালো, অমুক মেম্বার ভালো, অমুক চেয়ারম্যান ভালো, তুমি তার কাছে যাও, সে দানশীল, সে নম্র ভদ্র, সে ধনী গরিব কোনো তফাৎ করে না। এগুলো বলার দ্বারা উদ্দেশ্য কি? আমাদেরকে একটা আশ্বস্ত করা, একটা সাহস দেওয়া, উদ্বুদ্ধ করা যে তুমি তার কাছে তোমার সমস্যা নিয়ে যাও। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় দিতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। তোমার গুনাহ হয়ে গেছে, তুমি নিরাশ হয়ো না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এবার আসুন, এই ইস্তেগফার পাঠ করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কি কি আমাদেরকে দান করবেন, আমাদের জীবনে কি ফায়দা হবে। এর পরবর্তী আয়াত সূরাতুন নূহের 11 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার পাঠ করলে মহান রব তোমাদেরকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, ধারাবাহিকভাবে বৃষ্টি দান করবেন। এমনইভাবে সূরাতুল হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ তাআলা বলতেছেন তার নবীকে, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও। আল্লাহর রাসূল আমাদেরকে জানাই দিতেছেন, হে আমার উম্মতগণ, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো,
তার কাছে ফিরে যাও, তিনি তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন এবং তোমাদের যে শক্তি রয়েছে সেই শক্তি আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন এবং তোমরা যেন অপরাধী হয়ে গুনাহ করে মুখ ফিরাইয়া চলে যাও না। এই দুই আয়াত থেকে আমাদের বার্তা হলো, যদি বৃষ্টি না হয়, খরা দেখা দেয়, ইস্তেগফার পাঠ করুন। যদি শক্তির প্রয়োজন হয়, আপনি দুর্বল হয়ে গেছেন, ইস্তেগফার পাঠ করুন। খরা দেখা দিলে আমাদের জীবন যাপনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, আমাদের কৃষি জমির উপর প্রভাব ফেলতে পারে। আর এই খরা, এই পানি শূন্যতা 1 মাস থেকে 1 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে, যার ফলে আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এই সব সমস্যা এই খরার ফলে, পানি শূন্যতার ফলে তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই সব সমস্যার সমাধান হবে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এমনই ভাবে আল্লাহ তাআলা আরো বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে কেন ক্ষমা চাইবে না, কেন ইস্তেগফার পাঠ করবে না? যদি বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, ইস্তেগফার পাঠ না করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অসন্তুষ্টি হয়, নারাজি হয়। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুন নূহের 13 থেকে 20 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে স্পষ্টভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কেন আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব স্বীকার করবে না? আল্লাহ তাআলা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে, আল্লাহ তাআলার শক্তিকে অস্বীকার করতেছো। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন কয়েক স্তর অতিক্রম করিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন। প্রথম রেহেমের মধ্যে রেখেছেন, তারপর সেখান থেকে গর্ভ এনেছেন। বিভিন্ন 40 দিন পর পর গর্ভের মধ্যে আমাদের আকার আকৃতি পরিবর্তন করে এই দুনিয়াতে আগমন করেছেন। এই দুনিয়াতে আগমন করানোর পর আমাদেরকে শিশুকাল, শৈশবকাল, কিশোর এবং যুবক, বৃদ্ধ বানিয়েছেন। কয়েক স্তর প্রেরণ করিয়ে, কয়েক স্তর অতিক্রম করিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কেন তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব স্বীকার করবে না? কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে না? আরও এসেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি আয়াতিকুম মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দাদেরকে জানিয়ে দিতেছে, তুমি কি চিন্তা করো না, তোমরা কি লক্ষ্য করো না, আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন, একটার উপর আরেকটা স্থাপন করে সৃষ্টি করেছেন। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরান ওয়াজালাশ শামসা সিরাজা, আর সেই আসমানের উপর তিনি সূর্যকে এবং চাঁদকে আলো হিসাবে, প্রদীপ হিসাবে বানিয়েছেন। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরান ওয়াজালাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, আর তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, আবার তিনি তোমাদেরকে সেই মাটিতেই নিয়ে যাবেন, তোমাদেরকে পুনরুত্থান করবেন। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, তিনি তোমাদের জন্য জমিনকে প্রশস্ত বানিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তোমরা সেই প্রশস্ত জমিনের পথে ঘাটে সুন্দরভাবে চলাচল করতে পারো, জীবন যাপন করতে পারো। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করেছেন, তোমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরেও কেন তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের স্বীকার করবে না? তারপরেও কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করবে না? আমাদেরকে এই যে এত নিয়ামত দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতে হবে। এভাবে যদি আমরা ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে আরো কি নিয়ামত দান করবেন। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, উত্তম বুক সামগ্রী, উত্তম আসবাবপত্র আমাদেরকে দান করবেন। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার পাঠ করো,
তার কাছে ফিরে যাও, তাওবা করো, তাহলে তোমাদেরকে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম বুক সামগ্রী দিবেন, উত্তম বুক সামগ্রী আসবাবপত্র ব্যবহার করতে দিবেন। প্রত্যেককে তার আনুগত্য অনুযায়ী আনুগত্য পরিমাণ নেয়ামত দান করবেন। এই ইস্তেগফার পাঠ করার ফলে আমাদেরকে আমাদের স্ট্যাটাস অনুযায়ী আমাদের আনুগত্য অনুযায়ী আল্লাহ তাআলা উত্তম বুক সামগ্রী জীবন পরিচালনার জন্য যে আসবাবপত্র রয়েছে এগুলো দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনইভাবে যদি আমরা ইস্তেগফার পাঠ করি তাহলে আমাদের যেই বদ আমলগুলো রয়েছে সেগুলো নেক আমলে পরিবর্তন হয়ে যাবে। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে তথা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তাওবা করবে, ঈমান আনবে, খাঁটি ঈমান আনবে, সৎ কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পরিণামে তাদেরকে আল্লাহ তাআলা তাদের বদ আমলগুলি নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে। কেন পরিবর্তন করে দিবে? আমি তো পূর্বেই বলেছি আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াল। এমনইভাবে যদি আমরা ইস্তেগফার পাঠ করি তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা ও দয়া আমরা পাবো। কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আমার রব দয়ালু এবং প্রেমময়, ভালোবাসা পোষণকারী। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন এবং তিনি তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আর ইস্তেগফার পাঠ করা, ক্ষমা চাওয়া, এটা ঈমানদারদেরও একটা বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। যারা কোনো অশ্লীল কাজ করলে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আর তারাই প্রকৃত ঈমানদার, তারাই খাঁটি ঈমানদার। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কে আছে ক্ষমা করার, আমাদের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা ব্যতীত কে আছেন? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়াফআলুন। যারা ঈমানদার, যারা প্রকৃতপক্ষে ইস্তেগফার পাঠ করে, তারা জেনে শুনে একই অপরাধ, একই গুনাহ বারবার করে না। তাহলে আমরা যদি খাঁটি ঈমানদার হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আমরা আমাদের অপরাধ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে চাইবো খাঁটিভাবে। এই মনোভাব রাখবো না যে আমি ইস্তেগফার পাঠ করবো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আবার গুনাহ করব, আবার ইস্তেগফার পাঠ করব। এই মনোভাব রেখে যদি ইস্তেগফার পাঠ করি, তাওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমনইভাবে হাদিসের মধ্যে এসেছে, ইস্তেগফার পাঠ করলে যেই অবস্থায় হোক না কেন, যেভাবেই হোক না কেন, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং ক্ষমা পাওয়ার আশা রাখবে, গফরতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি, তাহলে যেই অবস্থায় হোক না কেন আমি কোনো পরোয়া করি না, সব অবস্থাতেই, সব গুনাহের কারণে আমি তোমার গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের পরবর্তী অংশ এসেছে, ইয়া ইবনা আদম বালাগুতা যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফিরনি গফরতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফিরনি, তারপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাওয়ার জন্য প্রার্থনা করো, তাহলে আমি কোনো পরোয়া করব না, তোমার গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত আমাদের গুনাহ পৌঁছে গেল, আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দেবেন। হাদিসের শেষ অংশ এসেছে, আমি যদি আল্লাহ তাআলার কাছে পুরা জমিন পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হই,
আর তার সাথে কোনো শিরিক না করে থাকি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার কাছে পুরা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তুমি আমার কাছে জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসলেও শিরিক ব্যতীত যদি আমার কাছে আসো, তারপর আমি পুরা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। এই জন্য আমাদেরকে ইস্তেগফার পাঠ করাকে আবশ্যক করে নিতে হবে। এই ইস্তেগফার পাঠ করলে যাবতীয় বিপদ, যাবতীয় সংকট দূর হয়ে যায়, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا। যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দেন। ওমিন কুল্লি যিকিন মাখরাজান, সকল সংকট দূর করে দেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তার কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য আমাদেরকে ইস্তেগফার পাঠ করাকে আবশ্যক বানিয়ে নিতে হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ৭০ মাররাতা। আল্লাহ রাসূল আল্লাহর শপথ করে বলতেছেন, আল্লাহর কসম আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে ৭০ বার ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার পাঠ করি। আমরা জীবনে কয়বার পাঠ করেছি? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো গুনাহ নাই, তিনি নিশ্চিতভাবেই জান্নাতি মানুষ, নিশ্চিতভাবেই তিনি জান্নাতে অবস্থান করবেন। সেই নবী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাহলে আমি আপনি কেন পাঠ করব না? আমাদের জীবনের ৫০% সময় তো চলে গেছে, আমরা ইস্তেগফার পাঠ করি না। এই জন্য আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। এবার আমি বলবো, আমরা যে ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর আরেকটা ইস্তেগফার আমরা পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সচরাচর আমরা ইস্তেগফারটা পাঠ করে থাকি। এখন আমি যেই কথাটা বলবো, হয়তো অনেকের কাছে কথাটা উল্টা মনে হতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু হইল হাদিসের অংশ। ইস্তেগফার যেই সব হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পাঠ করতে বলেছেন, এতটুকু অংশ এসেছে। তারপরে আমরা বাকি অংশটুকু যেটুকু বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই অংশটুকু হাদিসের মধ্যে নেই, আমরা অতিরিক্ত হিসেবে বলি। আমার এটা বলার দ্বারা উদ্দেশ্য এমন নয় যে আপনারা পাঠ করবেন না। আমি শুধু এতটুকু বলতে চাই যে এই দুইটা জিনিস আমরা একসাথে পাঠ করতেছি, এই দুইটা জিনিস একসাথে পাঠ করার আমাদের কি উপকারিতা রয়েছে, এটা আমাদের জেনে রাখা দরকার। এটা বুঝতে হলে শুরুতে আমাদের ছোট্ট একটা উদাহরণ বুঝতে হবে। মনে করুন আমার বাড়ির সামনেতে একটা কুকুরের দল রয়েছে, সে আমাকে কামড় দিয়েছে। তখন আমি দৌড়িয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে একটি মলম দিয়ে দিল। মলম লাগানোর সাথে সাথে আমার ব্যথা, কুকুরের বিষ দূর হয়ে গেল। এখন ওই ডাক্তার আমাকে আরও মলম দিয়ে দিল, যাও তুমি এটা নিয়ে যাও, আবার সমস্যা হলে লাগাইবা। এখন যদি ওই মলম নিয়ে এসে দেখি আমার বাড়ির সামনে এখনও কুকুর আছে, আমি যদি সেই কুকুরকে এই মলম দেখাই বা ওই কুকুরের সামনে গিয়ে বলি আসো আসো আমাকে কামড় দাও, এরকম কি আমরা কেউ বলবো? যদি মলম ওই কুকুরকে দেখাই, ওষুধ ওই কুকুরকে দেখাই, ওই কুকুর কি কখনো যাবে আমার বাড়ির সামনে থেকে? কুকুর যাওয়ার জন্য কি প্রয়োজন পড়বে? লাঠি। কি প্রয়োজন পড়বে? লাঠি। লাঠি দিয়ে কুকুরকে দাওয়া দিতে হবে, তাহলেই কুকুর যাবে। সারাদিন তাকে মলম বা ওষুধ দেখাইলে সে কুকুর যাবে না। আর আমরাও ওষুধ আছে বলেই কুকুরকে ডাক দেব না যে আমার পায়ে কামড় দিয়ে যাও। ঠিক ইস্তেগফার আমরা যেই পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই বিষয়টাও এখানে এমনই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এর ফজিলতের ব্যাপারে আরেক হাদিস এসেছে, যে ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবে, এটা পাঠ করে যখন বের হয় তখন এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে যে তার পিছনে লাইগার সময় নষ্ট করে লাভ নাই, সে আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলার নিরাপত্তায় সে চলে গিয়েছে।
এটা বলার দ্বারা উদ্দেশ্য কি, শয়তান আমাদেরকে কোনো অপরাধে ফালাইবে না, কোনো গুনাহ সংগঠিত হওয়ার অবস্থায় ফালাইবে না। তাহলে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আলাদা একটা ফজিলত রয়েছে। এই জন্য আমরা যখনই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করি, তখন এখানে দুইটা জিনিস অংশ হয়ে যায়। কিভাবে হয়ে যায়? ওই যে আমি বললাম, মলম আর লাঠি কুকুরের ক্ষেত্রে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো আমাদের গুনাহের জন্য মলম। অর্থাৎ আমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এখন যদি আমি মনে করি আমার কাছে তো মলম আছে, ওষুধ আছেই, আমি গুনাহ করবো আর খালি ক্ষমা চাবো, বিষয়টা এমন না। বরং আমি যেন গুনাহ না হয় আমার দ্বারা, আমি যেন গুনাহের মধ্যে লিপ্ত না হই, এই জন্য পরবর্তী অংশ আমরা এই নিয়তে পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে আল্লাহ তাআলাই তো আমাদের দায়িত্বশীল, তিনি সর্বশক্তিশালী, তিনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। তাহলে এই আস্তাগফিরুল্লাহ আমরা যেটা পাঠ করি, এটা হলো আমাদের জীবনের গুনাহ থেকে মাফের জন্য একটা মলম আর একটা লাঠি। কিসের লাঠি? গুনাহ থেকে বাঁচার জন্য। যখন আমরা এটা পাঠ করব, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান যেন আমাদের দ্বারা কোনো কুমন্ত্রণা, কুচিন্তা, আমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ কোনো কিছুই না করা, এজন্য এটা পাঠ করে আমরা বের হব। তাহলে সর্বশেষ কথা হলো, এই ইস্তেগফার পাঠ করাকে আমাদের জীবনের জন্য অংশ বানিয়ে নিব। পুরাটুকু আমি পড়তে না পারি, দৈনিক কমপক্ষে শুধু এতটুকু পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পাঠ করেছেন দৈনিক, আমরাও 70 বার দৈনিক পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করানোর তৌফিক দান করুন, এবং সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, আদায় করে নেয়।